হ্যালো বন্ধুরা, থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি। 108টা শিব মন্দির যাচ্ছি। তা ভিডিওটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন যাওয়া যাক, চলো। কালনাতে নেমেই হঠাৎ করে এই বজরংবলীর মন্দিরটা চোখে পড়ল। বজরংবলীর মন্দিরটা কিন্তু বেশ দারুণ ছিল এবং বজরংবলীটা দেখতেও কিন্তু দারুণ লাগলো। দেখো শুধু মুখটা শুধু দেখো। আর যে ঠাকুরমশাই ছিল, ঠাকুরমশাইও কিন্তু তখনই কিন্তু পুজো হচ্ছিল। আমি সেই মুহূর্তেই ভিডিওটা করেছি। এবার চলো যাওয়া যাক। এবার আমি চলে এসেছি 108টা শিব মন্দিরে। এইখানে কিন্তু শিব মন্দিরে এক একটা ঘরে এক এক রকম রয়েছে শিব। একদিকে রয়েছে সাদা, যেমন এই দিকে সাদা, সামনেরটা দেখা গেল যে কালো। এইভাবেই কিন্তু শিবগুলো রয়েছে। আর এই দিকের যে চত্বরটা পুরোটাই কিন্তু শিবটা বড়। এক একটা শিবের এক এক রকম মুখ করা। দেখো এরিয়াটা দেখো, দারুণ লাগছে দেখতে। এটা কিন্তু আজকের না, বহু বছরকার একটা। এবার এইদিকে আমি একটু ঘুরিয়ে তোমাদের দেখাবো। ঘুরিয়ে দেখাই তুমি বুঝতে পারবে। এই দিকে যে ডান দিকে যে ঘরগুলো রয়েছে, ওই ঘরে কিন্তু রয়েছে ছোট ছোট শিব। এই দিকটা দেখো, ওয়েদারটাও ছিল কিন্তু দারুণ একটা ওয়েদার। এই যে পুরো এই দিক দিয়ে ডান দিক দিয়ে ঘুরে আমরা বাঁ দিক দিয়ে এসেছিলাম, আবার ওই রাস্তা দিয়ে আবার ওই ঘরগুলোতে ঢুকেছিলাম। এবার এর ভেতরে একটুখানি ঢোকা যাক, চলো। এর ভেতরে ঢুকে তোমাদের একটুখানি ঘুরে দেখাই যে এই ভেতরটা কেমন। এই ভেতরে রয়েছে কিন্তু ছোট ছোট শিব। আমি চলে এসেছি এখন ভেতরে। এই ভেতরে কিন্তু রয়েছে অনেকটা ছোট ছোট শিব। সেই সাদা কালোই কিন্তু এক একটা আছে এক একটা ঘরে। আর আমার ভাগ্নেগুলোর মানে দুষ্টুমির কোনো শেষ নেই, বেড়েই যাচ্ছে। আর একটা ভিডিও দেখাই আমার ভাগ্নের, এটা খুব দারুণ লেগেছে। ও যেন প্রত্যেক কটার মন্দিরের ভেতরে গিয়ে মহাদেবকে বকা দিচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, কারণ আমি এই ভিডিওটা বেশি বড় করতে পারিনি। ভিডিওটা যদি একটুকু ভালো লেগে থাকে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে কিন্তু ভুলে যাবে না। আর কমেন্টে অবশ্যই বলবে হর হর মহাদেব, যেহেতু মহাদেবের স্থানে।